নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যমন্ত্রী সচিবাদি ঘাটাল মহকুমায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শেষ বিভাগীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, রাজ্য মুখ্য সচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দপ্তরের সচিব পি কুলকারান, শেষ বিভাগীয় ওঙ্কার নাথন, সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধীতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলী কাদরি, স্থানীয় এসডিও, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রতিনিধি সহ আরও অনেকে চন্দ্রকোনা 1 ও 2 ব্লকের বন্যা প্লাবিত এলাকা এবং গড়বেতা 1 ও 2 ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। 20 জুন শুক্রবার মন্ত্রী মহোদয় প্রায় 30টি স্থান পরিদর্শন করে প্রতিটি ক্ষেত্রে তারা পিডব্লিউডি, জল, বিদ্যুৎ, খাদ্য ইত্যাদি সমস্যা খতিয়ে দেখেছেন। যাতায়াতের ক্ষেত্রে নৌকো সহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা দ্রুত গ্রহণেরও আশ্বাস দিয়ে বন্যা দুর্গতদের নিশ্চিন্ত থাকার প্রেরণা দিয়েছেন। এদিন মোবাইল ট্রিটমেন্ট ইউনিটের পক্ষ থেকে চন্দ্রকোনা 1 মনসাতলা এলাকায় পানীয় জলের পাউচ দেওয়া হয়েছে। রাত 10টা অবধি মিটার গেজের পাঠে প্রকাশ শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে জলস্তর কমছে 15.95 মিটারে, ধীর গতিতে বাড়ছে গাদিঘাট পয়েন্টে 8.20 মিটার, রূপনারায়ণ নদের বন্দর পয়েন্টে 6.47 মিটার, রানীচকে 5 মিটার, গোপীগঞ্জে 3.23 মিটার এবং কাঁসাই নদীর কলমিজোড় পয়েন্টে রাত 10টা অবধি প্রায় দীর্ঘ 6 ঘন্টা 9.525 মিটারে স্থির রয়েছে। এরপরও যদি মাইথন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয় তাহলে জলস্তর বাড়তে পারে, অন্যথায় কমতে থাকবে বলে আশা করা যায়। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এখানে লোকাল কোনো ছেলে কেউ যাবে না? একটুখানি গিয়ে ঘুরে চলে আসতে কতক্ষণ লাগবে?